গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাজ শুরু। দেরিতে হলেও শহীদদের প্রকৃত সম্মান জানানো হয়েছে মত প্রবাসীদের। রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নির্যাতনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত জাতিসংঘের। মিয়ানমারের পাশাপাশি দ্বিমত ভারত ও চীনের। এবং কংগ্রেসে প্রথম বিল উত্থাপনে হোঁচট খেলেন ট্রাম্প। নতুন স্বাস্থ্যনীতি উত্থাপনের আগ মুহূর্তে প্রত্যাহার, ডেমোক্রেটদের ওপর দোষারোপ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এর মধ্যেই কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। জাতিসংঘের মহাসচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কৌশলগত দিক, দালিলিক নথিপত্র ও তথ্য প্রমাণ নিয়ে কাজ চলছে বলে জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সংসদে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে বিলম্বে হলেও মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হয়েছে বলে মনে করছেন সাধারণ প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন ইসলু। 25শে মার্চ 1971 রাতের অন্ধকারে স্বাধীনতাকামী ঘুমন্ত বাঙালির উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। সেই এক রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সহ প্রায় 60,000 নিরীহ বাঙালিকে হত্যা করে নরপিশাচেরা। বাঙালির এই আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে পাকিস্তান। বিলম্বে হলেও দেশের জাতীয় সংসদে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাবনা পাশ করায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। গণহত্যা দিবস যে পাশ হয়েছে এটা আমরা সরকারকে অভিনন্দন জানাই। পাকিস্তান সহ যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যে প্রচার প্রভাকাণ্ডা চালাচ্ছে এবং তাদের পেইড লোক দিয়ে, যে লেখক দিয়ে যে বইগুলো প্রকাশ করছে, এগুলা তখন আর আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। বিশ্বে এটা মাতৃভাষা দিবসের মতোই এটা এস্টাবলিশড হওয়া উচিত। বাংলাদেশের 60,000 মানুষকে তারা হত্যা করলো, সেই দিন কেন গণহত্যা দিবস হিসেবে পালিত হবে না, এটা প্রশ্ন। দেরিতে হলেও আমাদের গভর্নমেন্ট এইটা করছে। এরই মধ্যে জাতিসংঘের অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দপ্তরের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। ইতিমধ্যে আমরা জাতিসংঘের যে আপনার নেতৃবৃন্দ আছে সে সকল অফিসে এবং যেগুলো নাকি সংশ্লিষ্ট অফিস যেগুলো আছে সেখানে আমরা যোগাযোগ করছি। তবে এটার আসলে ব্যাপক প্রচারণাও দরকার আছে। যে সকল দেশে অতীতে জেনোসাইড হয়েছে তাদেরকে সকলকে নিয়ে বা সকলকে সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিউ ইয়র্কে গঠিত জেনোসাইড 71-এর উদ্যোগে গত কয়েক বছর 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হলেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন প্রবাসী সংগঠন। বাঙালির অধিকার প্রতিষ্ঠার দাবিনামা বিশ্বসভায় ছুড়ে ফেলার সমুচিত জবাব দিয়েছিল বাঙালি 71-এর মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতার 46 বছর পরেও আবারও পাকিস্তানিদের মিথ্যাচারের বিরুদ্ধে সত্যকেই প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা সবার। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের নিরাপত্তা বাহিনীর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। এজন্য সেখানে আন্তর্জাতিক একটি তদন্ত দল পাঠানোর বিষয়ে একমত হয়েছে সংস্থার মানবাধিকার কাউন্সিল। তবে জাতিসংঘের এই উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে মিয়ানমার। ভারত ও চীনও জাতিসংঘের এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে। তো আর মানুষের আরো 700 জন আছি। তো আমার পাড়া মাই দুগুম মশা ছিলিং বেগুন জরারি ফেলাই বেগুন তার দিন দুঃখ গুলি মারি 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 ফেলে ঘর পুরারি ফেলাই। তো আর আছে মায় খুঁজি সময় এগুলো ফারাই দিয়া ফেলাই দিন আমার তো আগে আই দায়ী ইরার তারা বার করে রেখেছি। রোহিঙ্গা শরণার্থীদের এমন বক্তব্য, সেই সঙ্গে স্যাটেলাইট ছবিতে ধ্বংসযজ্ঞের চিত্র ও সামাজিক মাধ্যমে রাখাইনে মুসলমানদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশিত হলেও এসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। এমনকি কয়েক মাসের সংঘাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘের আহ্বানেও সাড়া দেয়নি দেশটি। এ অবস্থায় রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে রাখাইনে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত দল পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। শুক্রবার জেনেভায় 47 সদস্য বিশিষ্ট পরিষদের এক অধিবেশনে ইউরোপীয় ইউনিয়নের উত্থাপন করা এ সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয়। El proyecto
সদস্য রাষ্ট্রগুলোর সম্মতির ভিত্তিতে কোনো ভোটাভুটি ছাড়াই মিয়ানমারে জাতিসংঘ প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব গৃহীত হলো। রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে মিয়ানমার সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত। রাখাইন বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা মিয়ানমারকে নির্ধারণ করতে দেওয়া উচিত। আমাদের যেসব সমস্যা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই আমরাই তার সমাধান করতে সক্ষম। চীন এবং ভারতও রাখাইনে জাতিসংঘ তদন্ত দল পাঠানোর সিদ্ধান্তের প্রতি সমর্থন দেয়নি বলে জানিয়েছে গণমাধ্যম। রাতারাতি রাখাইন সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাতিসংঘের চীনা প্রতিনিধি। গত বছর শেষ দিকে রাখাইনের নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জেরে ওই অঞ্চলের রোহিঙ্গা মুসলমান অধ্যুষিত এলাকায় অভিযানের নামে সেনা নির্যাতনের অভিযোগ ওঠে। এসব সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়। জাতিসংঘ তথ্যমতে গত 6 মাসে অন্তত ৭৫,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। কংগ্রেসে পাঠানো প্রথম বিল নিয়ে পিছু হটতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। ওবামা কেয়ারের পরিবর্তে নতুন স্বাস্থ্যনীতি বিষয়ক বিলটি শুক্রবার নিজ দলের বিরোধিতার মুখে উত্থাপনের আগ মুহূর্তে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশের খুব কাছাকাছি ছিল মন্তব্য করে এটি আইনে পরিণত না হওয়ার জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেন তিনি। পরিবর্তিত স্বাস্থ্যনীতি থেকে ট্রাম্প পিছিয়ে আসায় একে মার্কিন জনগণের জন্য বড় বিজয় বলে মন্তব্য করেছে ডেমোক্র্যাটরা। এদিকে বিতর্কিত কিস্টোন এক্সেল পাইপলাইন স্থাপনের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বহুল আলোচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার বাতিল করে ট্রাম্পের প্রণীত নতুন স্বাস্থ্যনীতির ওপর শুক্রবারও কংগ্রেসে তুমুল বিতর্ক হয়। বিলটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটির জন্য এদিন পর্যন্তই সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিলটির পক্ষে সমর্থন আদায়ে আগের দিন কংগ্রেশনাল কমিটির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠকের পরও শেষ মুহূর্তে কংগ্রেসে বিলটি রিপাবলিকানদের বিরোধিতার মুখে পড়ে। শুক্রবারের বিতর্কে ২৮ থেকে ৩৫ জন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান বিলটির বিরোধিতা করেন বলে জানায় মার্কিন গণমাধ্যম। এটি পাশের জন্য প্রয়োজনীয় অন্তত ২১৫ ভোট পাওয়ার অনিশ্চয়তা দেখা দেয় প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করে উত্থাপনের আগ মুহূর্তে তা প্রত্যাহার করেন হাউস স্পিকার পল রায়ান। কংগ্রেসের উভয় কক্ষ হাউস ও সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও বিলটি আইনে পরিণত করতে ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিলটি পাশের খুব কাছাকাছি ছিল, আর 10 থেকে 15 জন কংগ্রেসম্যানের সমর্থন পেলেই তা পাশ হতো। ডেমোক্রেটরা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে না পারায় এবং রিপাবলিকানদের ঐক্যের অভাবে একটি চমৎকার স্বাস্থ্যনীতি থেকে বঞ্চিত হলো মার্কিন জনগণ। ওবামা কেয়ার চালু থাকলে ভবিষ্যতে কয়েকটি রাজ্যে স্বাস্থ্য খাতে সমস্যা তৈরি হতে পারে। আপাতত কর ব্যবস্থা পুনর্গঠনের জন্য আইন তৈরির কথা ভাবছি আমরা। কংগ্রেসে উত্থাপিত প্রথম বিলেই এমন হোঁচট খাওয়াকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় পরাজয় বলে মত প্রকাশ করেছে গণমাধ্যম। আর ডেমোক্রেট দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে মার্কিন জনগণের অন্যতম বিজয় হিসেবে। এটি শুধু ওবামা কেয়ারের আওতায় থাকা 2,40,00,000 মানুষের জন্য স্বস্তিদায়ক নয়, বরং বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় স্বাস্থ্য সুবিধা পাওয়া 15.5 কোটি মানুষের দুশ্চিন্তাও দূর হয়েছে। ট্রাম্পের প্রস্তাবিত বিলটি প্রত্যাহার বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিশুদের মতো সব মার্কিন নাগরিকের জন্যই বড় বিজয়। বিলটি প্রত্যাহার করা হলেও এতে স্বস্তির কারণ নেই বলে জানিয়েছে জাতীয় স্বাস্থ্য সংস্থা প্ল্যান্ড প্যারেন্টহুড। আগামী বাজেটে ট্রাম্প স্বাস্থ্য খাতে বরাদ্দ কমাতে পারেন, যা জাতীয় স্বাস্থ্য সুবিধাকে ঝুঁকিতে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। এদিকে ওবামা প্রশাসনের বাতিল করা কিস্টোন এক্সেল পাইপলাইন স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কানাডার আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ইলিনয় পর্যন্ত পাইপলাইন স্থাপনে শুক্রবার এই অনুমোদন দেওয়ার পরপরই নিউ ইয়র্কে বিক্ষোভ করে পরিবেশ আন্দোলনের কর্মীরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ব্রিজ ও পার্লামেন্টের সামনে হামলাকারী আদ্রিয়ান রাসেল আজাও একাধিক নাম ব্যবহার করত এবং চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত 3 বার জেলে গিয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বিভিন্ন সময়ে সে খালিদ মাসুদ, আদ্রিয়ান এমস সহ আরও কয়েকটি নাম ব্যবহার করেছে। শুক্রবার তার ছবি প্রকাশ করে পুলিশ জানায় 2005 সাল থেকে 2009 সালের মধ্যে অন্তত 2 বছর সে সৌদি আরবে শিক্ষকতা করেছিল। খ্রিস্টান পরিবারে জন্ম নিলেও পরে সে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয় বলে শুক্রবার তার নিজ শহর বার্মিংহাম ও জন্মস্থান কেন্ট এলাকা পরিদর্শন করে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা। এই হামলার ঘটনায় গ্রেফতারকৃত 11 জনের মধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ছেড়ে দিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন।
জেনেভায় পঞ্চম দফা সিরীয় শান্তি আলোচনার সফলতা নিয়ে সংশয়। পূর্ব দামেস্কের সব অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার দাবি সিরীয় বাহিনী। সিরিয়ার পূর্ব দামেস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষের কারণে জেনেভায় আয়োজিত পঞ্চম দফা সিরীয় শান্তি আলোচনার সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সংঘর্ষ বন্ধে রাশিয়া, তুরস্ক ও ইরানের উদ্যোগে দুপক্ষকে আস্তানায় শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে সম্প্রতি বিদ্রোহীদের দখলে নেওয়া পূর্ব দামেস্কের সব অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সিরিয়ার সামরিক বাহিনী। শুক্রবার পূর্ব দামেস্কের জোবার এলাকার রাস্তায় নেমে জয়োল্লাস করে সিরিয়ার সরকারি বাহিনী। টানা এক সপ্তাহ আল কায়দা সংশ্লিষ্ট তাহরির আল শামস সহ অন্য বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর জোবার ও কাবুলের মধ্যবর্তী এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে তারা। জোবারের নিয়ন্ত্রণ হারালেও হামা শহরের উত্তরে কোমহানা এলাকায় হামলা অব্যাহত রেখেছে বিদ্রোহী দল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ওই এলাকায় একটি আত্মঘাতী হামলা চালিয়েছে তারা। তবে অন্য দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে সামরিক বাহিনী। চলমান এই পরিস্থিতিতে সরকারি ও বিদ্রোহী দলের প্রতিনিধিরা একে অন্যকে দোষারোপ করায় জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া সিরিয়ার পঞ্চম পর্বের শান্তি আলোচনার সফলতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ অবস্থায় দুপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে আলোচনা শেষে সংঘর্ষ বন্ধে আস্তানায় আলোচনায় বসার প্রতি গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘে সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডে মিস্তুরা। এ বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরানকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই আস্তানায় আলোচনার আয়োজন করা হবে। চতুর্থ পর্বের শান্তি আলোচনার মতো এবারও আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আমি অলৌকিক কিছু আশা করছি না, তবে আলোচনা সফল হবে কিংবা একেবারেই বিফলে যাবে না তাও বলছি না। তবে আশা করছি এবারও কিছু বস্তুনিষ্ঠ ফলাফল বেরিয়ে আসবে। এদিকে সিরিয়ার সরকারের অনুমতি ছাড়া রাক্কায় জঙ্গি অবস্থানে যুক্তরাষ্ট্র ও তুরস্ক হামলা চালালে তা অবৈধ বলে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন জেনেভায় সিরিয়ার সরকারি দলের প্রধান প্রতিনিধি বাশার আল জাফরি। শুক্রবার জাতিসংঘে সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডে মিস্তুরার সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। সিরিয়ার সরকারের অনুমতি ছাড়া তাদের ভূখণ্ডে যে কোনো ধরনের সামরিক উপস্থিতি অবৈধ হবে। ইরাক ও সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় ছাড়া কেউ সিরিয়ার ভূখণ্ডে আইএসের অবস্থানে লড়াইয়ের দাবি করতে পারে না। এর আগে আইএসের কথিত রাজধানী রাক্কায় প্রায় 3 থেকে 4 হাজার জঙ্গি রয়েছে উল্লেখ করে এলাকাটি পুনরুদ্ধারে পশ্চিমা জোট শিগগিরই চূড়ান্ত লড়াইয়ে যাবে বলে জানান ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। শিরিন আক্তার, সময় সংবাদ। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় লিলে শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক সংখ্যালঘু সহ 3 জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় শুক্রবার শহরটির মেট্রো স্টেশনের সামনে এলোপাথারি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। হামলাকারীর পরিচয় এবং এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। হামলাকারীকে ধরতে অভিযান শুরুর পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত মাসে অন্তত 106 জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের 2 বছর পূর্তিতে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। এতে প্রকাশ করা হয় 2015 সালের 26শে মার্চ থেকে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির সমর্থনে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি জোট। এসব হামলায় এখন পর্যন্ত 4773 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে 8272 জন। তবে স্থানীয় সূত্র জানিয়েছে নিহতের সংখ্যা 12,000-এর বেশি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের শীর্ষ নেতার মৃত্যু। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায় বৃহস্পতিবার সাক্রামেন্টোর সাউথ ল্যান্ড পার্কের বাড়ির এক সদস্য পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে 2 শিশু সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। শুক্রবার পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি বসতি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করে কয়েকশো ফিলিস্তিনি নাগরিক।
এ সময় ইসরায়েলি সেনাবাহিনী তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। বিক্ষোভকারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে, এতে আহত হয় বেশ কয়েকজন। এদিকে গাজায় হামাসের এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার হামাসের মিডিয়া উইং এর এক বিবৃতিতে বলা হয়, গাজার তেল আল হামা এলাকায় 28 বছর বয়সী ফুকাহকে ইসরায়েলের ছদ্মবেশী সেনা সদস্য হত্যা করে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হামাস এ দাবি অস্বীকার করেছেন। তুরস্কের এজিয়ান সাগর উপকূলে সিরীয় শরণার্থী বাহী নৌকাডুবিতে 5 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ছোট ডিঙিতে করে গ্রিসের অভিমুখে যাত্রা করার কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায় বলে জানায় তুরস্কের দোগান নিউজ। নৌকাটিতে 22 জন সিরীয় শরণার্থী ছিলেন। এ ঘটনায় এখনও 3 জন নিখোঁজ রয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পরপরই অভিযান চালিয়ে 7 জনকে জীবিত উদ্ধার করে তুরস্কের উপকূলরক্ষীরা। এ শরণার্থীদের পাচারের সঙ্গে জড়িত সন্দেহে 2 তুর্কি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তারাও নৌকাটির আরোহী ছিল এবং সাঁতরে তীরে ওঠার পর গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জাতিসংঘে বাংলাদেশ মিশনের কাজ শুরু। দেরিতে হলেও শহীদদের প্রকৃত সম্মান জানানো হয়েছে প্রবাসীদের। রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নির্যাতনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত জাতিসংঘের। মিয়ানমারের পাশাপাশি দ্বিমত ভারত ও চীনের। এবং কংগ্রেসের প্রথম বিল উত্থাপনে হোঁচট খেলেন ট্রাম্প। নতুন স্বাস্থ্যনীতি উত্থাপনের আগ মুহূর্তে প্রত্যাহার, ডেমোক্রেটদের ওপর দোষারোপ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।